হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ। তো বন্ধুরা, আজকে তোমাদের যে বিষয়টার উপর আলোকপাত করতে চলেছি সেটা হলো একটি নতুন টপিক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন এক্সাম। পশ্চিমবঙ্গ পুলিশের যে মেন এক্সাম হবে প্র্যাকটিস সেট 1 সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ তোমাদের সঙ্গে আজকে বিশেষ আলোচনা করব এবং পিডিএফ ডাউনলোড নাও, অর্থাৎ তুমি এই ভিডিওর পিডিএফও ডাউনলোড পেয়ে যাবে। তো বন্ধুরা, এর জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো তার জন্য অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, প্রথমে তোমাদের একটু সিলেবাস সম্বন্ধে ধারণা দিয়ে দেখো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সাম, যেহেতু এখনো তোমার যে মাঠ হচ্ছে সেই মাঠের হওয়ার কিছুদিন পরেই তোমার মেন এক্সাম সেটা শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখো, মাঠ হয়ে গেলেই কিছুদিনের মধ্যেই যেহেতু হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমরা মেন এক্সামের জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করে দাও। তো এর জন্য প্রতিনিয়ত আমাকে ফলো করতে থাকো। আমি তোমাদের প্রতিদিন একটা করে সেট ওয়েস্ট বেঙ্গল মেনের সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য আনার চেষ্টা করব। তো দেখো, আজকে যেটা রয়েছে সেটা কি হচ্ছে দেখো, মাল্টিপল চুজ কোশ্চেন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ। তো বাংলা ও নেপালি ভাষা তোমরা এক্সাম দিতে পারবে। তো তোমরা সবাই জানো সেটার কিছু বিশেষ বললাম না। তো এখানে টোটাল দেখো সিলেবাস রয়েছে কি, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে টোটাল থাকবে 25, তারপর কি আছে ইংলিশ থেকে 25, তারপর কি আছে ম্যাথামেটিক্স থেকে 20 এবং রিজনিং থেকে 15। তো টোটাল নাম্বার হচ্ছে 85 তোমার হচ্ছে 85 নাম্বার এক্সাম হবে। টাইমটা, তার টাইম ডিউরেশন কত দিয়েছে দেখো, 1 ঘন্টা। তো 1 ঘন্টায় তোমার 85 নাম্বার এক্সাম হবে। তো আশা করি বুঝতে পেরেছো কোশ্চেন সিলেবাসটা কি রয়েছে। তো যাই হোক না কেন, দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা তোমাদের ফার্স্ট শিফটের, অর্থাৎ তোমার যে আজকে আমি তোমার যে ফার্স্ট যেটা তোমার যে আজকে প্র্যাকটিস সেট 1 দিচ্ছি, সেখানে আজকে তোমার ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি রয়েছে দেখো, ঢেকি ছাটা চালে কোন ভিটামিন পাওয়া যায়। তো অপশনগুলো একবার দেখে নাও, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স। তো বন্ধুরা, ঢেকি ছাটা চাল যেটি হয় সেখানে তোমার ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো প্রপারলি আমি তোমাদের শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার দিচ্ছি না, কারণ তোমাদের যেরকম এক্সামে আসছে সেরকম তোমাদের দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমাদের খুবই সুবিধা হবে এবং সেই সম্বন্ধে তোমরা একটা বিশেষ ধারণা পেয়ে যাবে। তো যাই হোক, দেখো নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়া ফুটবল দলের গোলরক্ষক কে ছিলেন। তো অপশনগুলো একবার দেখে নাও, লুকা মদ্রিচ, পল পগবা, তারপর কি দেয়ান লভেজ, দানিয়েল সুবাচিও। তো বন্ধুরা, ক্রোয়েশিয়া ফুটবল দলের গোলরক্ষক 2018 সালে যে ছিল সেটা হয়ে যাবে অপশন ডি, দানিয়েল সুবাচিও হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, মাসতুম জেলা কোথায় অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো মাসতুম জেলা কোথায় অবস্থিত, নেপাল, ভুটান, বালুচিস্তান, ইরাক। তো তোমার বালুচিস্তানে তোমার মাসতুম জেলা অবস্থিত। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এরকম ধরনের জেলা উল্লেখ করে 4টি দেশের নাম দিয়ে দিল। হয়তো দিতে পারে ময়মনসিংহ জেলা কোথায় অবস্থিত, তো বাংলাদেশে অবস্থিত। হয়তো দিতে পারে ঢাকা শহরটি কোন দেশে অবস্থিত, বাংলাদেশ। এরকম ভাবে অন্যান্য অনেক হয়তো দিতে পারে ইসলামাবাদ শহরটি কোথায় অবস্থিত, তখন হয়ে যাবে পাকিস্তান। এরকম ভাবে এরকম অনেক প্রশ্ন আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের জাস্ট এক্সাম্পল স্বরূপ একটি কোশ্চেন দিলাম। তো অবশ্যই আমাকে ফলো করো প্রতিনিয়ত, আমার চ্যানেলটি এবং আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, তোমরা অনেকটা এগিয়ে যাবে অন্যান্য স্টুডেন্টদের থেকে। তো মেন এক্সামে অবশ্যই তোমরা আশা করি সাকসেসফুল ভাবে উত্তীর্ণ হবে। তো যাই হোক, দেখো নেক্সট কোশ্চেন আছে সেটি কি আছে দেখো, মালয়েশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম কি। তো অপশনগুলো একবার দেখে নাও, কি আছে জানাবি মোহাম্মদ, আল আমল হোসেন, মোহাম্মদ মহাসিন, কি আছে নেক্সট অপশন কি আছে মহাথির মোহাম্মদ। তো অপশন কি হয়ে যাবে দেখো, অপশন ডি তোমার মহাথির মোহাম্মদ হলো মালয়েশিয়ার বর্তমান রাষ্ট্রপতি বা মালয়েশিয়ার নাও প্রেসিডেন্ট। তো কি হয়ে যাবে, মালয়েশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি, মহাথির মোহাম্মদ হয়ে যাবে সঠিক উত্তর। তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের তোমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামগুলো, বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে দেশগুলো খুবই তোমার চলে আসছে, উঠে আসছে, সেইগুলো অবশ্যই তোমরা একটু করে নেবে, কারণ মেন এক্সামে এই ধরনের প্রশ্ন আসাটা খুবই আসার চান্স রয়েছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন আজকে কি আছে, সম্প্রতি তেলেঙ্গানার দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পেল কোন ভাষা। তো দেখো, সম্প্রতি তোমার যে তেলেঙ্গানা রয়েছে সেখানে দ্বিতীয় ভাষা হিসাবে তোমার বাংলা, হিন্দি, উর্দু, তামিল। তো বন্ধুরা, উর্দু ভাষা তোমার সম্প্রতি দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে তেলেঙ্গানায় স্বীকৃতি পেয়েছে। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে আজকের, ডাফলা উপজাতির মানুষরা কোথায় বসবাস করে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো বিভিন্ন উপজাতির মানুষরা কোথায় বসবাস করে, এই ধরনের প্রশ্ন আসতে পারে এক্সামে। তো সেই ক্ষেত্রে অপশনগুলো একবার দেখে নাও, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি তোমার অরুণাচল প্রদেশে তোমার ডাফলা প্রজাতির মানুষরা বসবাস করে। নেক্সট কোশ্চেন
কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, ওনাম কোথাকার উৎসব। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ওনাম কোথাকার উৎসব, ত্রিপুরা, গোয়া, কর্ণাটক, কেরালা। তো কেরালার উৎসব হলো ওনাম, ওনাম হয়ে যাবে সঠিক উত্তর কেরালা। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দেখো জ্বালামুখী মেলা কোথাকার কোন রাজ্যের উৎসব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, জ্বালামুখী কোন রাজ্যের উৎসব, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে কি হিমাচল প্রদেশ হলো তোমার জ্বালামুখী মেলা যেখানে হয় সেটা হলো তোমার হিমাচল প্রদেশে। তো অন্ধ্রপ্রদেশও হয় না, অরুণাচল প্রদেশ হয় না, মধ্যপ্রদেশ হয় না, গুজরাটে হয় না, অন্যান্য কোনো স্টেটে হয় না, শুধুমাত্র হিমাচল প্রদেশে তোমার বিখ্যাত যেটা উৎসব জ্বালামুখী উৎসব সেটা হিমাচল প্রদেশে হয়, সম্ভবত সেপ্টেম্বর নাগাদ হয়, তো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, 2018 নিদারহাস ট্রফি কোন দল জিতলো। তো বন্ধুরা অপশনগুলো কি আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে কি ভারত হয়ে যাবে সঠিক উত্তর। তো তোমাদের কাছে প্রশ্ন রইলো, এই নিদাহাস ট্রফি যে ভারত জিতেছে 2018, তো নিদাহাস ট্রফি বলতে কোন টপিক অর্থাৎ কোন খেলার সঙ্গে যুক্ত নিদাহাস ট্রফি, এটা তোমাকে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি বুঝতে পারবো তো তোমাদের প্রিপারেশন কেমন কি চলছে। আর যদি তোমরা নাও বলতে পারো তাহলে আমি আর নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার অ্যান্সারটা করে দেবো। তো যাই হোক অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। তো নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। দেখো বন্ধুরা চন্দ্রপ্রভা যে জাতীয় উদ্যান, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশে তোমার চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দেখো বিউফোর্ড স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, বিউফোর্ড স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়, আর্দ্রতা, বায়ুচাপ, বাতাসের গতি, ভূমিকম্পের তীব্রতা। তো বন্ধুরা বিউফোর্ড স্কেল দ্বারা তোমার ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, অর্থাৎ কতটা গতিবেগে তোমার বিউফোর্ড স্কেল দ্বারা পরিমাপ করা হয়, বা রিক্টার স্কেল দ্বারা তোমার ভূমিকম্পের তোমার যে কতটা তীব্রতা সেটা পরিমাপ করা হয়। তো নেক্সট কোশ্চেন চলে যাবো, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোন শ্রেণীর লিভারকে গতিবর্ধক লিভার বলা হয়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, কোন শ্রেণীর লিভারকে তোমার গতিবর্ধক লিভার বলা হয়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, সবকটি। তো অপশন কে যাবে, অপশন ডি, অর্থাৎ সবকটি হলো তোমার শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী, তিনটি লিভারকে তোমার গতিবর্ধক লিভার বলা হয়। অনেকে যেটা ভুলটা করে দ্বিতীয় করে দেয় কি তৃতীয় করে দেয়, প্রথম করে দেয়, কিন্তু না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবকটি তোমার গতিবর্ধক লিভার। তো সেই ক্ষেত্রে সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো নেক্সট কোশ্চেন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কি আছে, দেখো কোন অঙ্গটি দেহের রেচনে সহায়তা করে। অপশনগুলো দেখে নাও, বৃক্ক, ফুসফুস, যকৃৎ, পাকস্থলী। সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো বৃক্ক তোমার রেচনে সহায়তা করে, বৃক্ক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত। এই প্রশ্নটা এখন অবধি বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সাম মিলিয়ে প্রায় 8 থেকে 9 বার এসেছে, সেই ক্ষেত্রে প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে মনিকা বাত্রার কোন খেলার সাথে যুক্ত, অপশনগুলো একবার দেখে নাও, যেহেতু তোমাদের পরীক্ষা অপশন থাকবে, তো সেই ক্ষেত্রে তোমাদের অপশন অনুযায়ী আমি তোমাদের বোঝানোর এবং বলে দেওয়ার চেষ্টা করছি। তো স্কোয়াশ, গোল্ফ, টেনিস, টেবিল টেনিস। তো সেই ক্ষেত্রে তোমার মনিকা বাত্রার তো টেবিল টেনিসের সঙ্গে যুক্ত, তো তোমরা আশা করি এটার উত্তরটা সবাই জানো। তো নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, 2022 সালে 39তম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হবে। তো মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তো সঠিক উত্তর কি হয়ে যাবে, মেঘালয় তোমার 2022 সালে যে 39তম ন্যাশনাল গেমস সেটা মেঘালয়ে অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন চলে যাবে, দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে, কোনো ব্যক্তির। তো বন্ধুরা এই প্রশ্নটা একটু আলোচনা করব, তার আগে তোমাদের বলে দিই মোটামুটি জিকের তরফ থেকে যতগুলো কোশ্চেন, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই ক্ষেত্রে তোমাদের একটু আলোচনা এতদিন করলাম। তো এখন একটু ম্যাথের তোমার প্রপার কী ধরনের অঙ্ক আসতে পারে তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো তো এক্সাম্পল স্বরূপ তোমাদের আজকে 2-3টা অঙ্ক আমি বলে দিচ্ছি, নেক্সট ডে থেকে আমি কন্টিনিউ তোমাদের চেষ্টা করবো আরও বেশি বেশি করে অঙ্ক দেওয়ার। তো যাই হোক দেখো ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে তোমাদের একটু ম্যাথের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তো যাই হোক কোশ্চেনটা দেখো কি রয়েছে, কোনো ব্যক্তির প্রত্যেক বছরে 10% হারে বেতন বৃদ্ধি হয়, তৃতীয় বছরে 484 টাকা বেতন হলে প্রথম তার বেতন কত ছিল। তো বন্ধুরা 300, 450, 400, 450। তো সেই ক্ষেত্রে তোমার অঙ্কটার উত্তর হয়ে যাবে কত, 400। তো তোমরা একটু করে সলভ করে নেবে, কারণ দেখো অঙ্ক বোঝাতে গেলে একটু টাইম লাগবে। যদি তোমরা নেক্সট আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি তোমাদের বলো অঙ্কগুলো বুঝিয়ে দিতে, তবে অবশ্যই নেক্সট ভিডিও থেকে আমি অঙ্কগুলো বুঝিয়ে দেবো। তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো, একটি পার্টিতে 10 জন লোক উপস্থিত থাকলে প্রতিজনের প্রতি করমর্দন করলে মোট করমর্দনের সংখ্যা কত। তো এই প্রশ্নটা যে কতটা ইম্পর্টেন্ট তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ভিভিআই অর্থাৎ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে তোমার বিভিন্ন রকম কম্পারেটিভ এক্সামে আসে। তো সেই ক্ষেত্রে তোমার সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন ডি অর্থাৎ 45 জন হয়ে যাবে সঠিক উত্তর। তো সেই ক্ষেত্রে তোমার এক একজনের সাথে যদি করমর্দন করে তাহলে 45 জনের সংখ্যা টোটাল হবে কত, 45। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো একটা ম্যাথের অঙ্ক তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো আর একটা ম্যাথের এরকম ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে এক্সামে আসছে, সেই ক্ষেত্রে তোমরা এই ধরনের টপিকের অঙ্কগুলো একটু করে নেবে, কারণ মেন এক্সামে এরকম আসার খুবই চান্স রয়েছে।
তো কি রয়েছে দেখো, অঙ্কটা কি রয়েছে, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত করো। এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে তোমার এক্সামে আসে, তো সেই ক্ষেত্রে একটা তোমাদের এক্সাম্পল স্বরূপ আমি দিলাম, তো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে এই ধরনের এক্সামগুলো, মানে অঙ্কগুলো। তো দেখো কি রয়েছে অপশানে 1.5, 1:5, 5:4, 25:16, 25:64। তো সেই ক্ষেত্রে 25:64 হবে উত্তর। তো আমি অঙ্কটা রাফে করেছিলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি এখন বোঝাতে যাই তো ভিডিওটা লং হবে, তো নেক্সট ভিডিওতে তোমরা যদি বলো অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো যাই হোক দেখো, তারপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে সেটা তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এগুলো মোটামুটি ম্যাথের টপিকটা করে দিলাম, তারপর তোমাদের একটুখানি রিজনিংয়ের টপিক সম্বন্ধে তোমাদের বলে দিচ্ছি। দেখো রিজনিং দেখো কি এসছে, আজকে একটা তোমাদের এক্সাম্পল স্বরূপ জাস্ট বলে দিচ্ছি। বিদ্যালয়, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড, এটির ভেনচিত্র কেমন হবে? তো বন্ধুরা ভেনচিত্র হলো সব থেকে রিজনিংয়ের সহজ পার্ট, অনেকে হয়তো এদের কাছে খুব টাফ মনে হয়, কিন্তু সব থেকে সহজ পার্ট হলো রিজনিং। তো সেই ক্ষেত্রে দেখো কি রয়েছে, বিদ্যালয়, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড। তো সেই ক্ষেত্রে দেখো বিদ্যালয় হবে এরকম, বিদ্যালয়ের ভিতরে ক্লাসরুম, ক্লাসরুমের ভিতরে ব্ল্যাকবোর্ড। সেই ক্ষেত্রে এই ধরনের তোমার এই ধরনের যেটা ভেনচিত্র থাকবে একটার ভিতরে আরেকটা, তো সেটা হয়ে যাবে সঠিক উত্তর। তো এটা হবে সঠিক উত্তর, বুঝতে পেরেছো আশা করি। তো নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন একটা রিজনিং রয়েছে। দেখো আইসিসিআই ব্যাংক, আইসিসিআই যদি ব্যাংকের সাথে যুক্ত হয় ভারতীয় এক্সে, তো কি হবে? তো সেই ক্ষেত্রে দেখো ভারতীয় এক্স কোনো ব্যাংক না, অর্থনৈতিক সংস্থা না, টেলিকম সংস্থা না। তো ভারতীয় এক্স হলো তোমার, এক্সা হলো বীমা কোম্পানি, তো সেই ক্ষেত্রে বীমা কোম্পানি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো একটা কি রয়েছে, দেখো 124:7 যদি হয় 524 তাহলে কত হবে? তো বন্ধুরা অঙ্কটা কিভাবে করেছে রিজনিংটা দেখো, রিজনিংয়ে করার ইজি একদম শর্ট প্রসেস যেগুলো হয়, তো সব বিভিন্ন রকম রিজনিং বিভিন্ন রকম হয়, তো তোমরা যারা যারা রিজনিং করো এবং অবশ্যই তারা জানো। তো দেখো এটা কিভাবে হয়েছে তো তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো তো 1, 2 আর 4, তো টোটাল যোগ করলে 7 হয়, তো সেরকমভাবে তোমার 7 করে দিয়েছে দেখো, আর 5, 6, 7 আর 4, তো সেই ক্ষেত্রে কথা 7 আর 4 হয়ে যায় তোমার 11, অর্থাৎ এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবে। দেখো নেক্সট প্রশ্ন আরেকটা রিজনিং কি আছে, দেখো কোন সাংকেতিক ভাষায় যদি পিইটিকে পেটকে 14, মিটকে 83 এবং বলকে সাংকেতিক ভাষায় কি লেখা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজনিং এটি, কারণ এই ধরনের রিজনিং প্রচুর আসবে তোমাদের যে মেন এক্সাম রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কি দিয়েছে, দেখো পিইটি পিট অর্থাৎ 14, তো তোমরা যদি পিই এবং টি এর যদি তোমরা অ্যালফাবেটাল আকারে যদি তোমরা সাজাও, সেই ক্ষেত্রে পিইটি এবং টোটাল দেখবে হবে 41, তো যোগ করে সেই ক্ষেত্রে তোমরা কত হয়ে যাবে? 41 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার 41টাকে তোমার উল্টে তোমার 14 হয়ে যাবে, তো 14 হয়ে যাবে কি সঠিক উত্তর। আর নেক্সট সেম করেছে তোমার, দেখো এমইটি মিটটাকে যদি তোমরা কত হয়, তোমরা মিটটা যদি তোমরা টোটাল ক্যালকুলেশন করো সেই ক্ষেত্রে তোমাদের 38 হবে, কিন্তু এখানে তোমার উল্টে তোমার 83 হয়ে যাবে, মানে 83টা উল্টে 18 হয়ে গেছে। তো বলটাও তো সেরকম হয়ে যাবে, বলটা তোমার হয়েছে অ্যাকচুয়ালি হয়েছে 27 হবে, দেখো তোমরা কালেক্ট করে দেখবে ABCD অ্যালফাবেটাল আকারে, তো উল্টে গিয়ে সেটা 72 হয়ে গেছে, তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি রিজনিংটা তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমাদের একটুখানি ইংলিশ সম্বন্ধে বলে দিচ্ছি। দেখো নর্মালি ইংলিশের যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি নেক্সট ডে থেকে তোমাদের 4-5টা করে একটু এক্সাম্পল দিয়ে দেবো, তবে আজকে তোমাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখো প্রপারলি যে ইংলিশের কোশ্চেনগুলো হয় সেগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড কি হবে, এই একটা শব্দ বলে দিল সেটার অপোজিট ওয়ার্ড কি হবে, তারপরে কি আসবে সেম ওয়ার্ড হয়তো বলে দিল তোমার, যে কোনো একটা ওয়ার্ড বলে দিল যে ক্যারি অন, এটা তো ফেজাল ভার্ব, তো ফেজাল ভার্বটা ক্যারি অনটাকে বলে দিল, তো ক্যারি অনের যে আর একটা ওয়ার্ড রয়েছে সেটা কি হবে, এরকম ধরনের কোশ্চেন আছে। তারপর হলো সিমিলার ওয়ার্ড, একটা ওয়ার্ড হলে দুটো মানে হয়, সেই ক্ষেত্রে তোমার অপশন অনুযায়ী সেগুলো তোমাদের দেখে করতে হয়। এছাড়া তোমার কি দেয়, আর্টিকেল প্রিপোজিশনও দেয়। এছাড়া তোমার একটা ভেরি ইজি জিনিস যেটা ইংলিশে দেয় সেটা হলো তোমার প্যারাগ্রাফ তুলে দিয়ে তোমার 4-5টা কোশ্চেন সেখান থেকে দিয়ে দেয়। এই জিনিসগুলো খুব লক্ষ্য করা যায় ইংলিশের কোশ্চেনগুলো, ইংলিশের জন্য তোমরা একদম ঘাবড়াবে না, তবে একটু যদি তোমরা প্রিপারেশন থাকে সেই ক্ষেত্রে তোমরা মেন এক্সামে অবশ্যই তোমরা সাকসেস হবে আমি আশা করি। তো অবশ্যই আমাকে প্রতিনিয়ত ফলো করো, তাহলে তোমাদের প্রতিদিন আমি একটা করে সেট দেবো, তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ দেখো আগামী দিনে যারা মেন এক্সাম দেবে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ দেখো 85 নম্বর এক্সাম এবং 15 নম্বর তোমার রয়েছে তোমার ইন্টারভিউ। তো 85তে যদি তুমি 75 পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার একটা অ্যাডভান্টেজ থাকবে, ইন্টারভিউর কথা নয় ছেড়েই দিলাম, তো 100-র মধ্যে 75 পাওয়াটা যদি পেয়ে যাও তো সেই ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে, বা 70 পেয়ে গেলে ইন্টারভিউটা তো নাম্বারটা তো রয়েছেই। তো যাই হোক তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, আমি তোমাদের প্রতিনিয়ত গাইড করার চেষ্টা করবো এবং আমার সঙ্গে যুক্ত থাকো। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারো, তার লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।